আসমানে আল্লাহ জমিনে আল্লাহ, আসমানে আল্লাহ জমিনে আল্লাহ, জীবনে আল্লাহ মরণে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী ডাবুরিয়া তালিমুল কোরআন নুরানী মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই মহতী মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, আমার সামনে উপবিষ্ট আল্লাহ পাকের আশিকিন জাকিরিন বান্দারা, কলিজার টুকরা যুবকেরা, স্নেহের ছোটরা, পর্দার আলো অবস্থানরত সম্মানিত মা ও বোন, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবার অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যখন মানুষ গুনাহের মধ্যে নিমজ্জিত, ফিতনা ফাসাদের মধ্যে নিমজ্জিত, এমন একটা সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি জান্নাতি পরিবেশ কায়েম করার জন্য, কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য মাহফিলের আয়োজন করার তৌফিক দিয়েছেন। আমাদেরকে 10 গ্রাম থেকে আসিয়া একসাথে ঝুড়ি মিলে বসার তৌফিক দিয়েছেন। সকলে জবান ছেড়ে দিয়ে কণ্ঠকে উঁচু করে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। মাহফিল, আরে আল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি যেখানে জুমা পড়াই সোনাইমুড়ি মিদিবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদে, আমার মসজিদের জুমার 5 ভাগের 1 ভাগ লোক তো মনে করে মাথা। দুঃখজনক হইল আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যত জায়গা 2-4টা কথা বলার তৌফিক দিয়েছেন, এত কম সংখ্যক লোক মনে হয় আমার সামনে কথা হচ্ছে না। তবে আল্লাহ পাক আপনাদেরকে অনেক মহব্বত করেন, ভালোবাসেন বিদায় আমাদের আপনাদের ভাগ্য অনেক ভালো। আমাদেরকে আল্লাহ পাক জান্নাতে নিতে চান বিদায় এই জান্নাতি পরিবেশে বসার তৌফিক দিয়েছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা হতাশ নয়, মানুষ কম কিনা আমরা হতাশ নয়। ভালো লোকের সংখ্যা কম নয়, বেশি হয়। কথা বলিয়েন কিন্তু, ডর পান আপনারা? ভালো লোকের সংখ্যা কম না বেশি হয়? খুব কম। সময় খুব গুরুত্বপূর্ণ। আমি আপনাদের সামনে সময় নিয়ে কিছু কথা বলার জন্য চাইছিলাম। যাক, আমাকে ইনফরমেশন করা হয়েছে আরো কিছু অন্য দিক থেকে আলোচনা করার জন্য। সময় আল্লাহ পাক যতক্ষণ দেন ইনশাআল্লাহ আলোচনা করব। কুরআনুল কারীমের 114 সূরা, তার মধ্যে একেবারে শেষের দিকের থেকে একটা সূরা তেলাওয়াত করছি। এটা আপনারা সবাই পারেন কি না? সূরাতুল আসর। সূরাতুল আসর, এই সূরাটা খুব ছোট। তাফসীরের মধ্যে আছে, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যদি আল্লাহ পাক কোরআন শরীফে কোন সূরা নাযিল না করে শুধু সূরাতুল আসর নাযিল করতেন, তো বুদ্ধিমানের জন্য এটাই হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যাইত। কারণ আমরা তো বুঝি না, দিনের কথা আমাদের দিলে ঢোকে না। এখান দিয়ে শুনি, এখান থেকে বের হয়ে যায়। দোস্ত বাবারা আমার, কথাগুলো দিল দিয়ে শুনতে হবে। আজকে যতজন আলোচনা করবেন সব কথা আমরা রাখতে পারবো না। একজন থেকে 2টা কথা শিখি, একটা কথা শিখি, একটার উপর আমল করার জন্য চেষ্টা করবেন।
দায়মি আমল করবেন একটার উপরে, আল্লাহ নাজাতের জন্য জড়িয়ে হিসেবে কবুল করে নেবেন। কিছুক্ষণ আজ গোশে দিল বায়াদ শানুদ, গোশে দিল ই জানাদারত হিচ সুদ, গোশে দিল বাব জুমলা হায়ওয়ান হামদামাস, গোশে দিল ই মখসুস নসলে আদমাস। সুফি সম্রাট আল্লামা রুমি রহমতুল্লাহি আলাইহি বলেন, এ দুনিয়ার মানুষ, আল্লাহ মানুষেরও কান দিছে, গরু ছাগলেরও কান দিছে, তবে মানুষের কান আর গরু ছাগলের কান এক নয়। একনি কথা বলেন, আপনার ক্ষেতের মধ্যে জ্বালা ক্ষেতের মধ্যে গরু পড়ছে, আপনি বাড়ি থেকে দূর 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 করে গরু বলিয়া গরুর দান খেসনা বলে ডাক দেন। কিয়ামত পর্যন্ত যদি বাড়ি থেকে গরুর ডাক দেন, গরু আপনার কথা শুনবে না, কথা কন্যা গা আরো বেশি মাঝখানের দিকে যাবে, আরো বেশি করে খাবে। কারণ তার কান আছে, কিন্তু কান থাকলে কি হবে বোঝার মতো সেই স্মৃতি শক্তি নাই, অনুধাবন করার মতো সেই জ্ঞান আল্লাহ তারা দেয় নাই। এজন্য তার নাম পশু। বলেন, এজন্য তার নাম কি? পশু। তবে আমরা পশু নয়, আমরা মানুষ। আমরা কি বলেন? আল্লাহ আমাদেরকে যে কান দিছে, এই কানগুলো গরু ছাগলের কান নয়, এগুলো মানুষের কান। আজকের এই মাহফিল থেকে ওলামায়ে কেরাম যে আলোচনা করবেন কোরআন এবং হাদিস থেকে, এই কথাগুলো নিজে শুনবো, আমল করব, এবং আমার বিবি এবং ছেলে মেয়েদেরকে আমল করার জন্য চেষ্টা করবো। ঠিক আছে নি? সমাজের মধ্যে মানুষ অনেক দেখা যায়, তবে সব মানুষ নয়। সব কি নয়? মানুষ নয়। দেখতে চেহারা মানুষ দেখা যাইল, আসলে মানুষ নয়। একজন বুজুর্গ ছিলেন, ওই বাগদাদের একজন বুজুর্গ, আল্লাহু আকবার, হযরত একদিন জুমার নামাজ পড়ানোর জন্য মসজিদের ভিতরে ঢুকলেন, বাগদাদের জামে মসজিদে ঢুকলেন। ঢুকার পর ওনার মাথার পাগড়ি রুমালটারে তিনি একটু সামলে আনলেন, কেউ যেন তার চেহারা না দেখে। তিনি চেহারা দেখিয়া মসজিদের মধ্যে ঢুকলেন। খাদেম একদিন জিজ্ঞেস করে, ও হুজুর, প্রতি জুমার সময় মানুষ আপনারা দেখার জন্য বেকুল হয়ে থাকে, কিন্তু আপনি দেখি আপনার চেহারাটা রুমাল দিয়া ডাকিয়া মসজিদের মধ্যে প্রবেশ করেন, এটার হেতু কি একটু জানতে চাই। আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, ও গোলাম, আমার এই জিনিসটা আমি কারো বলতে চাই নাই, তবে তুমি যেহেতু জানতে চাইছো একটু তোমারে বলি। আল্লাহর বান্দা এই কথা বলিয়া মাথা পাগড়িটা খাদেমের মাথার মধ্যে দিয়া দিলেন। মাথার মধ্যে দেওয়ার পর খাদেম বিশাল জোরে একটা চিৎকার করিয়া মাটির মধ্যে পড়িয়া গেছে। কিছুক্ষণ পর হুঁশ আসার পর আল্লাহর বান্দা জিজ্ঞেস করে, ও খাদেম, কি দেখলা? বলে, হুজুর বলিয়েন না, আমি তো সব মানুষ দেখলাম, কিন্তু আপনার পাগড়ি যখন আমার মাথায় দিলেন, আমি আর মানুষ চোখে দেখি না, কেবল গরু ছাগল বনের পশু দেখি। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ, আমার উম্মত যতই গুনাহ করুক, যত অপরাধ করুক, আল্লাহ আমার উম্মতের দুনিয়ায় একসাথে হালাক করিও না, এদের চেহারা বিকৃত করিও না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর সম্মানার্থে আমাদের এখনো মানুষের সুরত রাখছেন। না হয় আমরা যে অন্যায় অপরাধ করি, যে গুনাহ করি, এই গুনাহের কারণে, অপরাধের কারণে মানুষ থাকা সম্ভব নয়। কথা ঠিক কিনা? যে অপরাধ করি, এই অপরাধের কারণে মানুষ তো থাকার কথা কম। মুসলমান কারে কর? বড় বড় সূরত
আদমিন সাবুদে আহমদ অবু জাহল হামে কে সাবুদে। মুসলমান তো ওই ব্যক্তির নাম যে তার নিজের সমস্ত শক্তিকে সমস্ত আমিত্বকে আল্লাহ পাকের হুকুমের সামনে বড়ত্বের সামনে মিটাই দিছে। কথাটা ঠিক নেই? এই জন্য দোস্ত আমরা গরু ছাগলের কান দিয়ে কথা শুনবো না, মানুষের কান দিয়ে শুনবো কথা।